একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে। উনি লক্ষ লক্ষ মানুষের সামনে একটি দলের ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোনো ইসলামিক দলের ইশতেহার না, এটা নাকি সেকুলার ইশতেহার। আপনার কাছে জানতে চাই আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন? আপনি যদি এই সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনি চুপ থাকুন, কিন্তু আপনাকে এই কথা বলার অধিকার কে দিল? দয়া করে জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনি হিনিয়ে বিনিয়ে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, ন্যায়ের পক্ষে অবস্থান নিলে আপনার খতিবি অবৈধ হয়ে যায়। মুফতি আব্দুল মালিক সাহেব যে বললেন যে এই সংগঠনের নির্বাচনী ইশতেহারটা সেকুলারদের মতো, এটা তো স্পষ্ট, কারণ এদের লোক, এই জামাত ইসলামের লোকেরা স্পষ্ট করে দাবি করেছে যে প্রচলিত আইন আমাদের জন্য যথেষ্ট। আমাদের আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট। জামাত শিবিরের নির্বাচনী ইশতেহার বলেন অথবা তাদের গঠনতন্ত্র বলেন, এগুলো যদি আপনি পড়েন আপনার কাছে নির্ঘাত এটা মনে হবে যে জামাত শিবির আসলে কোনো ইসলামিক দল নয়, এটা একটা সেকুলার ধর্ম। দেখেন তো তাদের নায়েবে আমির তাহের কি বলছে দেখেন। বিদেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তারা নানাভাবে নানা ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা যখন বাস্তবতায় আসছে, জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল। তো দর্শক, আপনারা এই তাহের সাহেবের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে জানতে পারলেন যে তিনি তাদের দলটাকে একটি মডারেট ডেমোক্রেটিক পার্টি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করে। তার মানে তাদের এই দলটা এটা কোনো মদিনার ইসলাম নয়, বরং এটা একটা মডারেট ডেমোক্রেটিক পার্টি, তথা এটা একটা গণতান্ত্রিক একটা সংগঠন। আপনি আরো আশ্চর্য হবেন, গত 18 সেপ্টেম্বর 2025 বিবিসি সাক্ষাৎকারের একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে বিবিসি একটা রিপোর্ট পেশ করেছে যে সাম্প্রতিক ঢাকা শহরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডাক্তার তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গঠন করার মতো, সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন আনবো? তার মানে ডক্টর তাহের এখানে স্পষ্ট করে বলেছে যে আমরা শরিয়া আইন আনবো, এটা আমরা কোথাও বলিনি। তার মানে তারা এনিয়ে বিনিয়ে শরিয়া আইনটাকে অস্বীকার করতে চেয়েছে। শুধু তাই নয়, আপনি আরো আশ্চর্য হবেন, গত কিছুদিন আগে খ্রিস্টানদের যে একজন প্রতিনিধি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে গেছেন, পার্থা দাস, সেই পার্থা দাসকে স্পষ্ট করে জামাত ইসলামের আমির শফিক সাহেব বলেছিলেন যে আমরা শরিয়া আইন কায়েম করব না। দেখুন প্রমাণ। ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পার্থা দাস, জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাস